কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এভাবে করে বানিয়ে নিন ম্যাঙ্গো বার বা কাঁচা আমের আমসত্ত্ব যেটাই বলেন আপনারা। তো সেভাবে করে আমি আজকে বানিয়ে নিয়েছি। আমাদের বাসায় তো পুচকুরা সবাই খুব খুশি হয়ে গিয়েছে, বিশেষ করে আমার ছোটো মেয়েটা আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার খুবই পছন্দ, তার জন্য একটু বানানো। তো চলেন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি 1 কেজি মতো আম কেটে নিয়েছি। একটা আম একটু পাকা মতো হয়েছে, তো তাতে সমস্যা নেই। ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন 1 কাপের মতো পানি দিয়ে হাফ চামচের মতো লবণ দিয়ে ভালো করে 6-7 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। দেখে বুঝতে পারছেন সেদ্ধ হয়ে গেছে। এখন পানিটা ঝরিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে ঝাঁপিতে বা যে কোনো ছাঁকনিতেও ছেঁকে নিতে পারেন। জাস্ট উপরের মানে ময়লাগুলো বা শক্ত অংশগুলো বাদ দিতে হবে। তো আমি ব্লেন্ডার করে নিয়েছি এক্ষেত্রে। এখন আমি সবার বাসায় 4 কাপ থাকে, তো 1 কাপ মতো চিনি নিয়েছি। চিনিটা এর পরিমাণ অনুযায়ী করে নিতে হবে। চিনিটা কম বেশি করে নিতে পারেন আপনারা চাইলে। যদি আম বেশি হয় সেক্ষেত্রে চিনি বেশি দিতে হবে, আম কম হলে চিনিটা কম দিতে হবে। এভাবে করে বুঝে শুনে চিনিটা দিতে হবে। আর অনেকে আছে যে একটু মিষ্টি কম খেতে চায়, তারা চিনিটা একটু কম দিতে পারেন। তো আমার বাসায় সবাই কম বেশি একটু চিনিটা বেশি খায়। ছোটো বাচ্চারা যেহেতু খাবে, একটু চিনি কম হলে টকটক হবে, বেশি ভালো লাগবে না। তো সেভাবে করে আমি চিনি দিয়ে একটু এভাবে করে কন্টিনিউ নেড়ে নেব। আর চিনি দিলে একটু পানি পানি হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে এভাবে ঘন হয়ে যাবে। এক্ষেত্রে সাবধান থাকবেন, ছিটে গায়ে হাত পায়ে লেগে যেতে পারে, কারণ এই বুদবুদ শব্দ হয়ে এভাবে করে ছিটে ছিটে অনেক সময় গায়ে লেগে যেতে পারে, আর এই আমটা লেগে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবে করে একটু সুন্দর করে নেড়ে নিয়েছি আস্তে আস্তে একটু সময় নিয়ে। আর অনবরত নাড়তে হবে, নিচে লেগে গেলে আমসত্ত্ব বা ম্যাঙ্গো বারটা ভালো হবে না বেশি। এ পর্যায়ে আমি হাফ চামচের একটু কম বিট লবণ দিয়ে দিয়েছি। এটা আমার বাসায় বানানো বিট লবণ, তো আপনারা চাইলে বাজার থেকে কেনা বিট লবণটাও দিতে পারেন। তো বিট লবণের এই রেসিপিটাও আমি আগামীতে শেয়ার করব, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই ক্ষেত্রে আমি ফুড কালারটা দিয়েছি, যেহেতু ম্যাঙ্গো বার কাঁচা আমের ম্যাঙ্গো বারটা বানাবো, তাই আমি 4-5 ফোঁটার মতো দিয়ে দিয়েছি গ্রিন কালারের ফুড কালার। তো দেখে বুঝতে পারছেন এখন একদম আস্তে আস্তে গ্রিন কালার এসে যাচ্ছে। তো এভাবে করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আবারও একটু সময় করে নিয়ে মানে কালারটা দেওয়ার পরে 4-5 মিনিট মতো, যতক্ষণ একটু আঠা আঠা ভাব বা একটু ঘনত্ব এসে যায় ততক্ষণ পর্যন্ত। এই পর্যায়ে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স হাফ চামচের মতো। আপনারা চাইলে এটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। তো আমি হাফ চামচের মতো দিয়েছি। এটা দিলে একটা অন্যরকম স্বাদ, একটু টক ঝাল মিষ্টি হয়, খেতেও খুবই ভালো হয় আর দেখতেও ভালো লাগে, ওপর দিয়ে একটু ভেসে ভেসে থাকে। এই তো এই ঘনত্বটা এভাবে রাখতে হবে, একটু আঠালো আঠালো করে। এখন একটু ঠান্ডা করে আমি একটি এভাবে হাঞ্চা প্লেটে দিয়ে দিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এখন সুন্দর করে একটু সমান করে নিব, এভাবে সমান করে নিয়ে সুন্দর করে একটু সমান করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এখন একটু ঠান্ডা করে নিয়ে রোদ্রে দিয়েছিলাম 1 দিনের মতো। রৌদ্র থেকে নিয়ে এসে দেখে বুঝতেই পারছেন আরও বেশি গ্রিন কালারটা বেশি দেখা যাচ্ছে। তো এভাবে করে আমি কেটে নিয়েছি, দেখে বুঝতে পারছেন খুব সহজে এটা উঠে আসে। তো পাশে যেটা লেগেছিল সেটা আগেই আমার ছোটো মেয়ে খেয়ে নিয়েছে। এভাবে আমি ছোটো ছোটো করে একদমই বাজার থেকে কেনা ম্যাঙ্গো বারের মতো আমি সুন্দর করে কেটে নিয়েছি। আর অর্ধেকটা পরিমাণ সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে, বাকি অর্ধেকটা আগামীকাল পর্যন্ত যাবে না। তো আপনাদের ভালো লাগলে আপনারা এভাবে করে একটু ট্রাই করতে পারেন, অবশ্যই অবশ্যই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।